ঘরের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টাকা আর কয়েন। গ্রামের মানুষ গুনছেন সেই টাকা এবং কয়েনগুলো। এক ভিক্ষুকের ৪০ বছরের সঞ্চয় এগুলো। ভিক্ষা করে বস্তায় জমিয়ে রেখেছেন তিনি। তবে জীবনের অন্তিম সময় এই টাকা ব্যয় হবে তার চিকিৎসা সেবায়। দীর্ঘ ৪০ বছর যাবৎ রাস্তাঘাটে ঘুরে ঘুরে ভিক্ষা করে ৩ বস্তা টাকা জমিয়েছেন সালেয়া খাতুন। দীর্ঘদিন ধরে বস্তায় রাখা টাকাগুলোর মধ্যে অনেক টাকা পচে নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে অসুস্থ হওয়ায় তার মেয়ে স্বপ্না খাতুন এই টাকার বস্তার খোঁজ পায় ঘরের ভিতরে। ৪০ বছর থেকে আমার আম্মা ভিক্ষা করছে, ভিক্ষা করে মিলগেটে জুট মিলের বারান্দায় থাকছে, ওখানে টাকাগুলা গুছাইছে, তা আমরা জানি না। আঙ্গুরদা বিশ্বাসও পানায়, আমাদের কাছে বেড়েও নাই। তা এখন অসুস্থ পড়ছে, এখন চিকিৎসা করার সময় টাকা পাইতেছি না। তো ওখানে ওনার কিছু পচা টচা কাপড় চুপড় আছিল, সেগুলা নিবাস যায় দেখি যে ওখানে এতগুলা টাকা পাওয়া গেল। স্থানীয়রা বলছেন ৪০ বছর ধরে ভিক্ষা করে টাকা কোথায় রাখতো তা কেউ জানত না। এলাকার পরিত্যক্ত একটি কারখানায় বসবাস করতেন এই সালেয়া খাতুন। ওই পরিত্যক্ত ঘরেই মিলেছে ৩ বস্তা টাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দীর্ঘদিন ধরে ভিক্ষা করে, কিন্তু টাকা কোথায় রাখে কি করে এটা তো কেউ জানে না। তো ওনার জায়গাও নাই, একটু জায়গা ছিল তা বিক্রি করে দিয়েছে। তো উনি কমিউনিটি মিল মজদুর ইউনিয়নের, ওটা একটা মিল বন্ধ হওয়ার পরে ওখানে কেউ বসবাস করে না, ওখানে একদম পরিত্যক্ত হয়ে গেছে। ওই জায়গায় ওই বারান্দায় যা উনি শুয়ে থাকে, ওখানেই শুয়ে থাকে। ওনার যা খেতা বালি সব ওখানেই, ওই সারাদিন ভিক্ষা করে নেয়, ওই জায়গায় রাখে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শিপু আহমেদ জানান, সম্পূর্ণ টাকা তার কাছে রয়েছে। উদ্ধারকৃত টাকাগুলো সালেয়া খাতুনের চিকিৎসায় ব্যয় করা হবে। এলাকার মানুষজন সকলে মিলে এবং ওনার মেয়ে এবং মেয়ের জামাই সকলে মিলে আমার কাছে এলাকার কাউন্সিলর হিসেবে আমার কাছে জমা রাখে। তো আমার কাছে এখনো জমা আছে, সেখান থেকে তার চিকিৎসার জন্য কয়েকদিন চিকিৎসার জন্য কিছু ব্যয় করা হয়েছে। এবং উনি যতদিন বেঁচে আছে, আল্লাহ পাক ওনার যতদিন হায়াতে রাখছে, তো ওনার চিকিৎসার জন্য ভালো চিকিৎসার জন্য ব্যয় হবে। এবং যদি উনি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠে, তাহলে আমরা এই টাকাটা তার হাতে ফেরত দেবো। আর যদি আল্লাহ পাক ওনার হায়াত না রাখে, যদি উনি মারা যায়, তো আমরা তার পুরো পরবর্তী ওয়ারিশ আছে, তার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, তাদেরকে সকলে মিলে তাদেরকে হস্তান্তর করবো এই টাকাটা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর মধ্যপাড়ায়। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।